বাসর ঘরে ঢুকলাম যথেষ্ট সাহস নিয়ে, কিন্তু ঘুমটা দেওয়া বউয়ের দিকে নজর দিতেই কেন যেন সাহসটা হারিয়ে গেল। টেবিলের ওপরে রাখা দুধের গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে গিলে বউয়ের পাশে বসলাম। তার চেহারা এখনই দেখব না, অনেকবারই তো দেখেছি, একটু দেরিতে দেখলেই হবে। এখন খুব জরুরি একটা কথা বলতে হবে। কথাটা বলা শেষ হলেই বইয়ের মাথা থেকে ঘোমটাটা সরিয়ে মন জুড়িয়ে তার মিষ্টি চেহারার মায়াবী মুখখানা দেখব। ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে মৃদুভাবে কেশে গলা পরিষ্কার করে নরম মোলায়েম কণ্ঠে বউকে বললাম, বউ, আই লাভ ইউ। এটা শুনেই বউ নড়ে চড়ে উঠল, দ্রুততার সহিত মাথা থেকে ঘোমটাটা সরালো, আমার দিকে চোখ দুটো এত বড় করে তাকালো। চোখ দেখে মনে হলো যেন উত্তপ্ত লোহার বল। চোখ গরম করে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আপনার তো সাহস কম না? আমাকে প্রপোজ করতে আসেন? কি করে ভাবলেন যে আপনার মতো এমন কাইলার প্রস্তাবে আমি রাজি হব? জানেন আমার জন্য কত শত ছেলে পাগল ছিল, প্রতিটা ছেলে ছিল যথেষ্ট সুদর্শন, অথচ তাদের একজনকেও পাত্তা দিইনি। আর আপনার প্রস্তাবে সাড়া দিব আমি? হাহ, শখ কত! অবাক হয়ে বউয়ের চোখের দিকে অপলকে তাকিয়ে রইলাম। সে বলল কি এটা? অন্য যে কেউ হলে তো আমার প্রপোজ পেয়ে খুশিতে মিষ্টি করে হাসতো, আর লজ্জায় লাজরাঙা হয়ে চোখ পিটপিট করত। অথচ এই মেয়ে বলে কি? আশ্চর্য হয়ে বললাম, আরে আমি তো তোমার স্বামী, আমার প্রস্তাবে রাজি হওয়া যা না হওয়াও তা। তোমার তো খুশি হওয়া উচিত ছিল আমার প্রস্তাব পেয়ে। আপনি আমার স্বামী, তাতে কি? স্বামী হয়েছেন বলে কি আমাকে কিনে নিয়েছেন? আমি যার তার সাথে প্রেম করি না, আগেও করিনি, ভবিষ্যতেও করব না। যার তার সাথে প্রেম করো না মানে কি? তার মানে তুমি বোঝাচ্ছ সুদর্শন ছেলেদের সাথে প্রেম করতে? আজ তো একটা গাধা, বলি একটা, বোঝে আর একটা। শোনেন, আমি প্রেম করিনি, করবও না। আমার সাথে যে করবে এটা নিশ্চিত। প্রেম করবে বলেই তো এত সুন্দর করে সেজে আসছো, গাল দুটোকে লাল টুকটুকে বানিয়ে আনছো। তোমার সৌন্দর্য দেখিয়ে আমাকে ঘায়াল করতে চাও? চুপ করেন, এই সাজ আপনার জন্য নয়, কাল সকালে যারা আমাকে দেখতে আসবে তাদের জন্য। যদি তারা আমাকে দেখতে এসে বলে বউ সুন্দর না, তাহলে আমারই খারাপ লাগবে। তাই সুন্দর করে সেজে আসছি, কেউ আর নিন্দাতে পারবে না। তোমার এই স্বাস্থ্য রাতের মধ্যে নষ্ট হয়ে যাবে। কেমনে? তুমি বোঝো না নাকি? চোখ রাঙিয়ে বউ বলল, কি বুঝি না? থাক, সময় হলে বুঝবে। ঠিক আছে, এখন সত্যি করে বলেন তো আমাকে কেমন লাগছে? হাসি চেপে রেখে ভাঙা গলায় বললাম, ফালতু লাগছে, ফালতু। বউ প্রথমে আমার দিকে চোখ পাকিয়ে তাকালো, তারপর মুখটা এতটুকু বানিয়ে চেহারা আমার দিক থেকে ফিরিয়ে নিল। বেশ কিছুক্ষণ কেউই কোনো কথা বললাম না। সেল ফোনটা বের করে প্রিয় বান্ধবীকে ফোন করলাম। রিং হচ্ছিল। একদম শেষের দিকে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে বলল, কি রে, এখন কেন ফোন দিয়েছিস? তোর তো এখন বাসর করে থাকার কথা। নিচু স্বরে বললাম, বাসরঘর থেকেই তো ফোন দিয়েছি। মানে কি, তোর বউ কিছু বলছে না? না রে, আমার প্রতি তার কোনো গুরুত্ব নেই। এটা কেমন কথা? বউ মুখ ফুলিয়ে দাঁতে দাঁত চেপে চোখ রক্তিম বানিয়ে অপলকে দেখছে আমাকে। আচমকা সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কার সাথে কথা বলছেন? গম্ভীর গলায় বললাম, আমার ফ্রেন্ডের সাথে। মেয়ে ফ্রেন্ড নাকি ছেলে? মেয়ে হলে কি সমস্যা?
যা জিজ্ঞাসা করছি সেটার জবাব দেন। মেয়ে ফ্রেন্ড, ওর নাম সাইমা। আমি বলছি ফোনটা কেটে দেন। আজকের পর থেকে ভুলেও কথা বলবেন না তার সাথে। তোমার কথা মানব কিসের জন্য? যেটা বলছি সেটাই করেন, নইলে নইলে কি? নইলে কিছু না, আপনার যা ইচ্ছা তাই করুন। কথাটি বলেই বউ বিছানায় শুয়ে পড়ল। চেহারাটা আমার দিক থেকে ঘুরিয়ে নিল। সাইমাকে বলতে লাগলাম, বল। ও আচ্ছা, একটা কথা বলা ছিল। তুই না বলেছিলিস কোথাও যেন ঘুরতে যাবি? তো সেটার ডেট ফিক্সড করলি কবে? না রে, যাওয়া হবে না। তোর বিয়ে গেলে সামনের সপ্তাহে অদিতির বিয়ে। তাছাড়া সায়নও বিদেশ চলে গেছে। সবাই তো যার যার কাজে ব্যস্ত। একা একা ঘোরা যায় বল? সমস্যা কি? আমি আর তুই যাব, চল। ধুর, তোর বউ রাগ করবে। সে তোকে আমার সঙ্গে যেতে দেবে? অবশ্যই দিবে। যাই হোক, অনেক কথা হলো, এখন ফোন রাখছি, খুব ঘুম পাচ্ছে আমার। ফোন রেখে দিয়ে বউয়ের পাশেই চুপচাপ শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর খেয়াল করলাম বউ আমার গায়ে হাত দিয়ে ঠেলছে অনবরত। সে মনে করেছে আমি ঘুমিয়ে গেছি। একটু পরই সে বলল, ঘুমিয়ে গেলেন নাকি? আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, বেশিক্ষণ জাগতে পারবো না। তার মুখে কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালাম না। মরার মতো হয়ে শুয়ে রইলাম। একটু পর বউ আবারও নিচু কণ্ঠে বলল, এই যে শুনছেন, আমি কিন্তু ঘুমিয়ে গেলাম। জবাব দিলাম না। বেশ কিছুক্ষণ পর বউ থেমে থেমে বলল, উহ, উনি নতুন বউকে জাগিয়ে রেখে ঘুমিয়ে গেছেন। তিনি নাকি আমাকে ভালোবাসে, ফালতু লোক একটা। এবারও কিছু বললাম না, দেখি বউ আর কি বলে। কিন্তু বউয়ের আর কোনো কথাই শুনতে পেলাম না। হঠাৎ কান্নার আওয়াজ ভেসে আসলো। নিঃশব্দে হো হো করে কাঁদছিল। বুঝতে পারছি বউ কষ্ট পেয়েছে। ঘুমিয়ে গেছি ধারণা করে সে কষ্ট গায়ে মেখেছে। ক্রমশই বউয়ের কান্নার শব্দ বেড়ে চলছিল। আর ঘুমের ভান করে থাকতে পারলাম না। নড়ে চড়ে উঠে জোর কণ্ঠে বউকে বললাম, কি ব্যাপার, কাঁদছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই কাঁদছি। আপনি ঘুমাচ্ছিলেন, ঘুমান। বুঝছি, তার ভাব নেওয়া কমবে না, তাই আবারও শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথেই বউয়ের কান্না কমে গেল, কিন্তু একটু পর সে আবারও কাঁদতে শুরু করলো। আগে চেয়ে অত্যধিক শব্দ করে হাউমাউ করে কাঁদছিল। বিধায় আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। মিনিট পাঁচেক পর দরজায় কড়া নেড়ে আমার ছোট বোন উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, ভাবি কাঁদছে কেন রে? কি হয়েছে? দরজা খোলতো, আম্মু দাঁড়িয়ে আছে। দরজা আমি কি খুলবো? বউ বিছানা ছেড়ে দরজার সামনে গেল। দ্রুততার সাথে দরজাটা খুলেও দিল। দরজা খোলা হলে ঘরের ভেতর ঢুকলো আব্বু, আম্মু ও ছোট বোন। আম্মু বউকে জোর গলায় বলল, বৌমা, কাঁদছো কেন? কি হয়েছে? বউ তার চোখের কোণের ও ফর্সা গালে লেগে থাকা অশ্রু সজল বিন্দু বিন্দু কণাগুলো আঙ্গুল দিয়ে মুছে থেমে থেমে অস্ফুট স্বরে বলল, আম্মা, আপনার ছেলেকে ভালোবাসা মাখা কণ্ঠে প্রপোজ করে বলেছিলাম, লাভ ইউ, আপনাকে খুব ভালোবাসি। এটার জবাবে সে আমাকে অপমানিত করেছে, থাপ্পড়ও মেরেছে। এই যে দেখেন, ডান গালে থাপ্পড়ের দাগ লেগে আছে। এখন সে বলছে আমাকে নাকি তার পছন্দ না, তাই নিচে ঘুমাতে বলছে। আমি হতভম্ব। এমন কথা শুনতে হবে এটার জন্য প্রস্তুত ছিলাম না। থমেরে রইলাম। ওদিকে আব্বু, আম্মু ও ছোট বোনটাও ভেবাচাকা খেয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। তারা আমার বইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। আব্বু রাগ স্বরে বলল,
সিনেমা করো সিনেমা? তোর দাঁত সবগুলো ভেঙে ফেলবো বলে দিলাম। তোর পছন্দ মতো বিয়ে হলো, আর এখন উল্টাপাল্টা বকছিস, ইডিয়েট। ওদিকে আম্মু গরম চোখে তাকিয়ে রইল। আমার দিকে নজর দিয়ে বলল, তুই আর মানুষ হইলি না। কথাটা বলেই আম্মু আব্বুকে সঙ্গে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। ওদিকে ছোট বোনটা তার ভাবের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কিরে সিনথিয়া, কি হয়েছে সত্যি করে বলতো? ভাইয়া তোকে তো পছন্দ করে, সে কেন এরকমটা করবে বল? জবাবে সিনথিয়া বলল, দোস্ত, তুই এখন যা, তোর ভাইকে একটু সোজা করব। সকালে কথা হবে তোর সাথে। ছোট বোনটাও চলে গেল। সে যাবার পর সিনথিয়া দুষ্টুমির হাসি হেসে বলল, কি কেমন দিলাম? হাই তুলে বললাম, ভালোই দিছ। এবার আমাকে ঘুমোতে দাও, খুব ঘুম পেয়েছে। ঘুমের সময় জাগাবে না। মানে? কিসের মানে কি? বাসর রাতে কিসের ঘুম? ঘুম ছাড়া কি? ফাইজলামি করছেন? বউকে সাজিয়ে রাখার জন্য বোধহয় বিয়ে করে এনেছেন। কি আর করব বলো, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। কিসের জোর করলেন আপনি? ওই যে প্রপোজ করলাম আর প্রত্যাখ্যান করলে। তার মানে ওইটার জন্য এমনটা করে যাচ্ছেন? কিন্তু আমি তো মজা করেছিলাম তখন। বিশ্বাস হয় না যে তুমি মজা করছিলে। আচ্ছা ঠিক আছে, আমিই বলছি, লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি। তোমার সাহস হয় কেমনে আমাকে প্রপোজ করো? জানো কত মেয়ে আমার জন্য পাগল ছিল, কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার জন্য লাইন ধরেছিল, কিন্তু আমি পাত্তা দেইনি। কারণ এ পর্যন্ত বলেছি, অমনি চিন্থিয়া আমার পিঠে থাবড় মারতে লাগলো। কান ধরে শক্ত কণ্ঠে বলল, আমি সাহস পেলাম কেমনে, তাই না? হুম, দেখাচ্ছি কেমনে সাহস পেলাম। আর কি যেন বললেন? অনেক মেয়ের লাইন ধরেছিল, তো তাদের কেন পাত্তা দেননি শুনি একটু। তাদের পাত্তা দেইনি কারণ আমার ছোট বোনটার কিউট একটা বান্ধবী ছিল। তার প্রেমে হাবুডুবু খেয়েই বাকিদের দূরে সরিয়ে দিয়েছি। সিনথিয়া দাঁতে দাঁত চেপে বলল, সে কে? আমার বউ। সিনথিয়া মুচকি হেসে আমার পিঠে থাবড় মারতে মারতে বলল, শয়তান একটা। সিনথিয়ার মৃদু আঘাতটা যেন হৃদয়ে ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছিল। আর তার হাসিতে পুরো শরীরটা ভালো লাগায় শিহরিত হচ্ছিল। মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে আপন করে পাওয়া মানে পুরো দুনিয়াকে নিজের করে পাওয়া। ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে তানভিজ ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।